আর মারের চোটে তার মনের মধ্যে এমন রাগ হচ্ছে, বলছে এবার যদি কখনো সুযোগ পাই চুরি তো করবো, ওদের বংশ শেষ করবো। যাই হোক, আজকে আমরা ২-৩টি মাসআলা নিয়ে আলোচনা করবো। এক হচ্ছে সিয়াম বা রোজার নিয়ত। সম্মানিত উপস্থিতি, নিয়ত কথাটি আরবি শব্দ নাওয়া থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ আঁটি বা বিচি। অর্থাৎ নিয়ত এই কথাটি নাওয়া শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আঁটি বা বিচি। অর্থাৎ নিয়ত কথার অর্থ হচ্ছে সংকল্প করা, মনন করা, মনস্থির করা। মনের মধ্যে যেটা স্থির করা হয়, সংকল্প গ্রহণ করা হয়, মনস্থির করা হয়, এটাই হচ্ছে নিয়ত। তাহলে অন্তরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর প্রথম হাদিসের মধ্যে বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিশ্চয়ই প্রত্যেকটি আমলের মূল হচ্ছে তার নিয়ত। একজন ব্যক্তি সে নামাজ পড়ছে, সালাত আদায় করছে, তো তার সালাত কবুল হবে কি হবে না এটা ডিপেন্ড করবে সে কোন নিয়তে সালাত আদায় করছে। একজন ব্যক্তি সিয়াম রাখছে, রোজা রাখছে, তার সিয়াম কবুল হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে তার অন্তরে নিয়ত কি আছে। একজন ব্যক্তি দান করছেন, তার দান কবুল হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে তার অন্তরে কি নিয়ত আছে। একজন ব্যক্তি এইভাবে যত প্রকার ধর্মীয় কাজ, দ্বীনি কাজ, শরীয়তের কাজ বা যে কোনো কাজই সে করুক না কেন, সেই কাজের নিয়ত কি, এই নিয়ত অনুযায়ী তার ফায়সালা হবে। অর্থাৎ ওই আমলের প্রতিদান সে পাবে না পাবে না এটা তার নিয়তের উপর ডিপেন্ড করবে। তারপর বাহ্যিক বিষয়গুলি দেখা পড়া পড়ে না। তাহলে আমরা বললাম যে নাওয়া থেকে এসছে, যার অর্থ আঁটি বা বিচি। তাহলে যেমন আম গাছের বিচি বা আঁটি থেকে জাম আশা করা যায় না, আম গাছের বিচি থেকে আম গাছই হবে, জাম গাছের বিচি থেকে জাম গাছই হবে। যেমন জাম গাছে আম আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে আম গাছের বিচি লাগিয়ে সেখানেও জাম আশা করা বা জাম গাছের আশা করা, এটা হচ্ছে মূর্খতা বা জাহেলিয়াত। ঠিক তেমনি ভাবে মানুষের অন্তরে যে সংকল্প, মানুষের অন্তরের মধ্যে যে নিয়ত রয়েছে, এই নিয়ত অনুযায়ী ফায়সালা হবে প্রত্যেকটা আমলে। যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় সিয়াম, সুতরাং সিয়াম বা রোজারও নিয়তের উপর ডিপেন্ড করবে। তাই আমাদের যে কোনো আমলের পূর্বে অন্তরের সংকল্প নিয়তকে আমাদের মজবুত করতে হবে। কারণ কোন ইবাদত বা আমলের পূর্বে আমরা যে সমস্ত আমলগুলো করি, অর্থাৎ আরবি বা বাংলা ভাষায় যে নিয়তগুলো করি, এগুলো হচ্ছে মানুষের তৈরি করা নব আবিষ্কৃত বিষয়, এটি হচ্ছে বর্জনীয়। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই ধর্মের মধ্যে, দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করলো যেটা এই দ্বীনের মধ্যে নেই, তা হচ্ছে প্রত্যাখ্যাত বা বর্জনীয়। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যদি কোনো ব্যক্তি কোনো আমল করে, ইবাদত করে, ধর্মীয় কাজ করে, সেই আমলটি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত, পথ, তরিকা, আদর্শ, সিলসিলা মোতাবেক না হয়, ফাহুয়া রাদ্দ, সেটি পরিত্যাজ্য হবে, বাতিল হবে। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা যে কোনো আমলের পূর্বে, হোক সেটা সালাত বা নামাজ, হোক বা সেটা সিয়াম বা রোজা, এর পূর্বে মাতৃভাষায় বাংলাতে অথবা আরবিতে যে নিয়তগুলি পাঠ করি, এগুলো কোরআন হাদিসের কোনো জায়গায় নেই। মানুষের তৈরি করা একটা গদবাঁধা নিয়ম, এগুলো বর্জনীয়। বরং নিয়ত কি? নিয়ত হচ্ছে ওই বিষয় যেটা অন্তরে সংকল্প করা হয়। অর্থাৎ আমরা বাংলাতে যে নামাজের আগে বলছি, আয় আল্লাহ আমি ২ রাকাত বা ৪ রাকাত এই নামাজ পড়ছি, বা আমরা যে সিয়ামের ক্ষেত্রেও যে নিয়তটা করে থাকি, নাওয়াইতু বিসাওমি গাদিন মিন শাহরি রমাদান, আয় আল্লাহ আমি আগামীকাল সিয়ামের জন্য নিয়ত করছি। কয়েকটি কথা, মোটা মোটা কথা মাথায় রাখতে হবে। এক হচ্ছে এই যে মাতৃভাষায় আরবিতে বা যে কোনো ভাষায় নিয়ত উচ্চারণ করে এটা নববিষ্ণু বিষয় বিধান। অন্তরের মধ্যে যে সংকল্প, এটাই হচ্ছে নিয়ত। তাহলে অন্তরের সংকল্পের জন্য মুখে উচ্চারণ করা লাগে না। আমরা যখন রাত্রেবেলা সাহারি গ্রহণ করার জন্য, খাওয়ার জন্য রাত্রেবেলা উঠছি, অটোমেটিক্যালি আগে মনে নিয়ত হচ্ছে, তারপর কিন্তু আমরা উঠছি। আজকে মনে করো জুম্মার সালাতে আমরা যারা এসেছি, সর্বপ্রথম মনে সংকল্প হয়েছে, নিয়ত হয়েছে যে আজকে আমরা মাদ্রাসা মসজিদে সালাত আদায় বা নামাজ পড়তে যাব, জুম্মার সালাত। তারপরে আপনি গোসল করেছেন, তারপরে জামা কাপড় পরেছেন, তারপরে আপনি সাইকেল হোক, মোটরসাইকেল হোক বা যেভাবে হোক পায়দল বা হেঁটে এসেছেন। তাহলে প্রথম নিয়ত হয়, যদি একজন মানুষ পাগল না হয়, তাহলে অবশ্যই প্রত্যেকটি কর্মের আগে অটোমেটিক্যালি নিয়ত হয়ে যাবে। যেমন এখন আপনারা বসে আছেন, অনেকে হয়তো জুম্মার সালাতের পরে কোথাও যাবেন বা কোনো কাজ আছে, অটোমেটিক্যালি মনের মধ্যে নিয়ত হয়ে গেছে যে আমি সালাতটা আদায় করি, আমাকে অমুক জায়গায় যেতে হবে, মাঠে যেতে হবে, বাজারে যেতে হবে, আমাকে অমুক জায়গায়।
অতএব সম্মানিত উপস্থিতি, আমরা বুঝলাম মনের মধ্যে যে সংকল্প, এটাই হচ্ছে নিয়ত। মুখে পাঠ করার বিধান পবিত্র কোরআন সহিহ হাদিসের মধ্যে নেই, নবীজি করেননি, সাহাবায়ে কেরাম করেননি, আইম্মায়ে কেরাম করেননি। ইমাম আবু হানিফা থেকে শুরু করে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম বাইহাকি, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ থেকে শুরু করে যত আইম্মায়ে কেরাম দুনিয়াতে এসেছেন, কোন ইমামই কোন ইবাদতের পূর্বে মুখে নিয়ত পাঠ করেছেন নাওয়াইতু আন বলে, এরকম কোন প্রমাণ পাওয়া যায় না। এটা বাজারি নামাজ শিক্ষা বইতে এক শ্রেণীর মানুষ চালিয়ে দিয়েছে, এইভাবেই চলছে। এটা বর্জনীয়, এটার থেকে আমাদের বিরত থাকতে হবে। আরেকটি উদাহরণ যেটা আমি প্রত্যেক বছরই দিয়ে থাকি, নিয়ত কোনটা, এই উদাহরণ থেকে আপনি বুঝতে পারবেন। মনে করুন একজন সমাজদ্রোহী ক্রিমিনালকে পুলিশ ধরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর তাকে উত্তম মধ্যম ভাবে পেটাই করা হচ্ছে। পেটাই করতে করতে মনে করে চুরি করেছে, এখন সেই পুলিশ অফিসার তাকে পেটাচ্ছে আর বলছে যে বল তুই আর চুরি করবি কোনোদিন? মুখে বলছে যে স্যার ছেড়ে দিন, জীবনে কোনোদিন আর চুরি করবো না। আর মারের চোটে তার মনের মধ্যে এমন রাগ হচ্ছে, বলছে এবার যদি কখনো সুযোগ পাই চুরি তো করবো, ওদের বংশ শেষ করবো। বলুন তো নিয়ত কোনটা হবে? মনের মধ্যে মুখে বলছে স্যার ছেড়ে দিন, জীবনে চুরি করবো না, আর অন্তরে রাগ হচ্ছে, বলছে এবার সুযোগ পেলে চুরি তো করবো, তোর বংশ মানে বাড়িতে যাকে বলতে মারার করছে, মনের মধ্যে বলছে। তাহলে মনের মধ্যে যে সংকল্প, এটাই হচ্ছে নিয়ত। মুখে যেটাই বলবো ওইটা ম্যাটার না, অন্তরের মধ্যে কি সংকল্প আছে, এটা একটা বিষয়। এই জন্য আমরা অন্তরে অটোমেটিক্যালি নিয়ত হয়ে যায়, নিয়ত করা লাগে না। আমি ওই যে বললাম, আপনি এসছেন আগে নিয়ত হলো, তখন গোসল করেছেন। তা আপনি সাহারিতে যখন উঠবেন আগে নিয়ত হবে। আপনি ধরুন ঘুম ভেঙে গেছে, আগে নিয়ত হবে, তারপর আপনি উঠবেন। নিয়ত ছাড়া উঠতেই পারবেন না। আপনি ঘুমিয়ে আছেন, তাহলে কোন একটা নিয়তে তো আপনাকে মনস্থির করে সংকল্প করে উঠতে হবে। হয় আপনাকে এই সংকল্প করে উঠতে হবে আমি বাথরুমে যাবো, না হলে আপনাকে এই সংকল্প করে উঠতে হবে আর টাইম নেই শাড়ি খেতে, কিছু একটা নিয়ত মনের মধ্যে হবে। তো যেটা মনের মধ্যে স্থির হলো ওটাই হচ্ছে নিয়ত। রইল বাকি কথা যে আমাদের সমাজে প্রত্যেকদিন সাহারির আজানের পূর্বে যে বলা হয়, আপনারা প্রত্যেকে নিয়ত করে নিন, বিসাউমি গাদিন নাওয়াইতু মিন শাহরি রমাদান। আর যার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ, আমি আগামীকালের রোজা রাখার জন্য নিয়ত করলাম। প্রতি বছরই বলা হয়, তারপরে মানুষ ভুলে যায়। আর সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে খুতবা দেওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সুতরাং আবার ওই একই কথাই রিপিট করতে হবে। গ্রামাটিক্যাল ভুল আছে। যেমন আমরা প্রত্যেকে জানি, বাংলাতে হোক বা ইংরেজিতে হোক, রাত্রি মানে দিন শুরু শুরু হয় কখন থেকে? রাত্রি 12টার পর ডেট চেঞ্জ হয়ে যায় বাংলা এবং ইংরেজি হিসাব অনুযায়ী, আর আরবিতে হচ্ছে সন্ধ্যার পরে। সূর্য ডুবে গেল, সন্ধ্যার পরে ডেট চেঞ্জ হয়ে যাবে। আর আরবিতে তো সন্ধ্যাবেলা ডেট চেঞ্জ হয়ে গেল, বাংলা বা ইংরেজিতেও আপনার রাত্রি 12টার পর ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে। ভালো করে বুঝবেন, আমরা কি রাত্রি 12টার আগে সাহারি করি, না 12টার পর থেকে মোটামুটি 1টা, 2টা, 3টা এই সময় সাহারি করি? বলুন। নিশ্চয়ই মানুষ 2টা, 2:30টা, 3টা এইদিকে সাহারি করে। এবার না একটু ঠান্ডা আছে বলে, কিন্তু গরমকালে সাধারণত এই টাইমে তো সাহারি করা হয়। তাহলে সর্বোচ্চ যদি আমি ধরে নিই রাত্রি 12টা, বাংলা এবং ইংরেজি অনুযায়ী রাত্রি 12টার পর ডেট চেঞ্জ হচ্ছে, আর আরবিতে তো সন্ধ্যাবেলায় চেঞ্জ হয়ে গেছে। ভালো করে বুঝতে হবে সূক্ষ্ম বিষয়টা। তাহলে আমি রাত্রি 2টা বা 2:30টা, 3টের সময় আল্লাহকে বলছি, আয় আল্লাহ, আমি আগামীকাল, ওইটার মানে হচ্ছে এটা যে আগামীকাল রোজা রাখার জন্য নিয়ত করছি। তাহলে ও আজকে রোজা রাখবে, ভালো করে বুঝুন, কিন্তু মুখে কি বলছে? আমি আগামীকালের জন্য নিয়ত করছি। তাহলে মুখের নিয়ত যদি সঠিক ধরে না হয়, তাহলে ওই দিনের রোজা কি হবে? ভালো করে বুঝতে হবে কিন্তু। তার মানে এটা যেহেতু এটা নব আবিষ্কৃত বিষয়, এটা একটি বেদাতি প্রথা, সুতরাং এর মধ্যে ভুল থাকাটাই স্বাভাবিক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আদর্শ হবে, আর তার মধ্যে এরকম ভুল থাকবে, এটা কখনো হতেই পারে না। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কল্পনাপ্রসূত মন গড়া কোনো কথা বলেননি। তিনি যেটাই বলেছেন সেটাই ওহীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। ওহীর মাতলু আর গায়ের মাতলু, একটা প্রত্যক্ষ ওহী আর একটা পরোক্ষ ওহী। যেটা আল্লাহর কথা ডাইরেক্ট কোরআন, এটা ডাইরেক্ট প্রত্যক্ষ ওহী। আর যেগুলো হাদিস, সূরা নাজমের ৩ এবং ৪ নম্বর আয়াত, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। অর্থাৎ আমার নবী জীবনে কখনো মন গড়া কথা বলেননি, কল্পনাপ্রসূত কথা বলেননি। তিনি যাহাই বলিয়াছেন তাহাই ওহী। হয় তিনি কোরআনের আয়াত বলেছেন, না হয় হাদিস বলেছেন। তো সুতরাং এইভাবে যদি দেখা যায় যে যেহেতু এটা নবীর শেখানো নয়, মানুষের তৈরি করা, এর মধ্যে ভুল থাকাটাই স্বাভাবিক। আপনি প্রত্যেকটি বেদাতি আমল নিয়ে পর্যালোচনা করুন, দেখবেন ওর মধ্যে কোনো না কোনো দিক থেকে ভুল বার হবে।
আর নবীজির অথেন্টিক সুন্নাত নিয়ে আপনি গবেষণা করুন, পড়াশোনা করুন, উপলব্ধি করার চেষ্টা করুন, কোনো ভুল পাবেন না। বরং আপনি আগের সপ্তাহে বলেছি, যত মানুষ ইসলামের ভুল ধরতে এসছে, কোরআনের ভুল ধরতে এসছে, একটা সময় পর তারা আবার ইসলামের ছায়ার তলে চলে এসেছে। অতএব সম্মানিত উপস্থিতি, এটা শব্দগত ভুল, গ্রামাটিক্যাল ভুল। সুতরাং এর থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি এমন বলতো, কারণ এটা হচ্ছে অজ্ঞতা বা জিহালাত। যারা বানিয়েছে, আল্লাহর পক্ষ থেকে ভুলটা করা হয়েছে, আম মানুষ, সাধারণ মানুষ এদের মাথায় এটা ঢোকেই না, কারণ অর্থই জানে না, বোঝেও না। আমি নিয়ত করছি আজকে, তাহলে বলা উচিত ছিল আল্লাহ আমি আজকে সিয়ামে নিয়ত করছি। কিন্তু সে বাক্যে যেটা বলছে সে নিজেও বোঝে না, সে বলছে আল্লাহ না আগামীকাল, কারণ ও মনে করছে সকালবেলা দিন হবে। কিন্তু বিষয়টি তা নয়, বরং এটি একটি নবাবিষ্কৃত বিষয়। এগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। তার কারণ হাফসা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের পূর্বে সিয়ামের নিয়ত করেনি তার সিয়াম হয়নি। তাহলে ফজরের পূর্বে পূর্বে আমাদের সিয়ামের নিয়ত করতে হবে। আরেকটি কথা, নিয়ত করা ফরজ, নিয়ত মুখে পাঠ করে পড়া বেদাত। গুলিয়ে ফেললে হবে না, বারবার একই কথা বলা হচ্ছে প্রত্যেক বছর। অনেকে বলে নিয়ত ফেদ করা লাগবে না, এটা ভুল কথা। নিয়ত করা ফরজ। প্রত্যেকটি কর্মের আগে আপনার ইচ্ছা অনিচ্ছা নিয়ত হবেই। নিয়ত ছাড়া কোনো কাজ হয় না, পাগলের হতে পারে। নিয়ত হবেই হবে, নিয়ত ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনি মনে করে এখানে বসে আছেন, উঠুন, হয় আপনার মনে হবে উঠে দাঁড়াই, নাহলে মনে হবে আমি বাথরুমে যাবো, নাহলে মনে হয় বাড়ি চলে যাই, খুব ভালো লাগছে না, নাহলে মনে হবে যে আমি গিয়ে বাজারে যাব। কিছু না কিছু মনের মধ্যে হয়, ভালো করে ডিপলি একটু ভাবো। কিছু ভাবা ছাড়া আপনি এখানে উঠতে পারবেন না। উঠার আগে অটোমেটিক্যালি মনের মধ্যে মনস্থির হয়ে যাবে, আমি উঠছি তো, উঠে কি করবো? দাঁড়িয়ে থাকবো, সালাত আদায় করবো, বাথরুমে যাব, বাইরে যাব, না কোথাও যাবো? আমি যেটা বললাম, গবেষণা করে বলছি, আপনি একটু মাথাটাকে ভাবেন। উইদাউট মনের সংকল্প, নিয়ত ছাড়া আপনি কোনো কাজ হবে না, অটোমেটিক্যালি হবে। সুতরাং নিয়ত করা ফরজ। সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি আমলের মূল হচ্ছে নিয়ত। তাহলে বেদাত যে বলছে আমরা, এটা বুঝতে ভুল করলে হবে না। মুখে পাঠ করি যে আয় আল্লাহ নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায়, এই যে পাঠ করছি, মুখে বলছি, মুখে পাঠ করে নিয়ত বলা, এটা হচ্ছে বেদাত, এটা নবমস্কৃত বিষয়। কিন্তু অন্তরের সংকল্প এটা ফরজ। বরং প্রত্যেকটি আমলের মূল হচ্ছে নিয়ত। মানুষের নিয়ত অনুযায়ী প্রত্যেকটি আমলের প্রতিদান দেওয়া হবে। সালাত আদায় করেছি তো কি নিয়তে করেছি, সিয়াম পালন করেছি তো কি নিয়তে করেছি, এই নিয়ত অনুযায়ী ফায়সালা হবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মানুষের বানানো মুখে পাঠ করা নিয়ত বর্জন করে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন, আমরা প্রত্যেকে বলি আমিন। এবং আমরা যদি সিয়াম বা প্রত্যেকটা আমলে নিয়ত একমাত্র শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের মনে নিয়ত থাকে, সে তৌফিক দান করুন, আমিন।